আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আর মাত্র 1-2টা সেহরি বা 2-3টা ইফতারি হয়তো আমরা পাবো এই বছরের মতো। ইনশাল্লাহ আগামী বছর যার যার নসিবে আছে তারা তো আমরা পাবো, তাই না? মিস করব অনেকেই যে বিকাল হলেই তাড়াহুড়া করে দুপুরের দিকে, আসলে আমি বলবো দুপুরের দিকে ইফতারির আমি সব গোছায় রাখি, বিকালের দিকে যায় সেগুলো বানানো, ইফতারি রেডি করা একটা আলাদাই মজা। যাই হোক, আমি চেষ্টা করছি আপনাদের সাথে এই রোজার মাসটার ব্লগগুলো বা ভিডিওগুলো যাতে আপনারা ভালোভাবে এনজয় করে দেখতে পারেন সেভাবেই ভিডিওগুলো দেওয়ার। জানি না কতটুকুন পেরেছি, কত টুকটাক যা আমি কাজ করেছি সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। মাঝে মধ্যে তো আমার কাছে মনে হয়েছে ইউনিক রেসিপি, সেটা আমি একটু রেসিপি আকারে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা কতটুকুন এনজয় করেছেন সেটা জানাবেন। তো যাই হোক, আমি হালিম রান্না করব আজকে। হালিমের জন্য প্যাকেটজাত যে হালিম সেটাই রান্না করব। সেটাকে আমি যে শস্য যে প্যাকেট, বড় প্যাকেট যেটা থাকে আসলে, সেটা আমি একটু গরম পানি দিয়ে গুলিয়ে নিলাম। আমি কিন্তু এখানে আবারও বলছি, আমি কোনো রেসিপি দিচ্ছি না। হালিম রান্না সবাই পারেন, অনেক মজাও হয়, আমি মোটামুটি পারি। আর আমার হালিম একদমই পছন্দ ছিল না, মানে একদমই পছন্দ ছিল না। তো আমার মনে হয়তো এই ডাল মাংস এমনি কেন খাবো, ভাত ছাড়া, এটা তো ভাতের মতন, আমি এটা বলতাম সব সময়। তো তারপরে একবার আব্বু আমি এত জায়গা থেকে হালিম খেয়েছি, আমার কোথাও ভালো লাগে না, ওই সবাই জোর করলে আমি একটু ওটা মুখে দিতাম, ব্যাস না শেষ, এক চিলতে চামচ একটু নিয়ে মুখে যে ঠিক আছে কেউ বলতেছে তো খাইলাম। তো আব্বু একবার বাসায় একটা নিয়ে আসছিল, কোথা থেকে আব্বুদের এক অফিসের কোথাও কিছু একটা হয়েছিল। এই রোজার সময় হালিমটা তো খুব বেশি চলে দেখি আমি। তো নিয়ে আসলে পরে ওইটা আমার খেয়ে মজা লাগছিল, তারপরেও এমন না যে আমি খাই। তারপরে কোথাও আমি দেখেছিলাম যে হালিমের সাথে ডাল পুরিটা মজা হয়, মজা লাগে খেতে ওটার সাথে। তো আমি মনে করলাম দেখি তো ঠিক আছে, বাসার সবাই পছন্দ করে, দেখি তো একটু ডাল পুরি বানায় দেখি। আর আমার পুরি বানাইতে ভালোও লাগে, পছন্দও পুরি, মোটামুটি ভালোই পারি। তো একদিন এরকম বানিয়ে দেখি, তো ডাল পুরির সাথে হালিম আমি খেয়ে দেখেছিলাম, আমার মজা লেগেছিল। তারপর থেকে হালিম রোজার সময় আমরা একবার করে রান্না করি। তো রান্না করলে আমি আপনার সবসময় এই ডাল পুরিটা বানাই। তো এই যে আমি ডাল পুরির জন্য পুরটা রেডি করে নিচ্ছি, একদম সিম্পল। আমি আলু সেদ্ধ করে একটু পেঁয়াজ মরিচ ভেজে নেই, এটা আমি সব বিষয়েই একই রকমভাবেই করি আসলে। তবে ডাল পুরিটা মজা হয়, আর আজকে ডাল পুরিটা অনেক মজা হয়েছিল। আর ওইদিকে আমি ডোটা ওই যে রেডি করে নিচ্ছি, আর ওইদিকে আমি পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিয়েছি, উপরের যে টপিংগুলো সেগুলো কেটে রেখেছি। তারপরে পেঁয়াজ হালকা বাদামি করে একটু আদা রসুন বাটা দিয়েছি। তারপরে হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ এগুলো দিয়ে মশলা কষিয়ে প্যাকেটজাত মশলা দিয়েছি। তারপরে মাংস দিয়ে মাংসটা ওই যে কষিয়ে নিচ্ছি। অন্যান্য মশলা আসলে দেয়া লাগে না, এখানে প্যাকেটে সব মশলা থাকে, কিন্তু তারপরেও আমি একটু করে সব কিছুই দিয়ে নিয়েছি। ওইদিকে আমার আলু পুরি সব ডো রেডি, আমি ফলমূলও কেটে রেডি করে নিয়েছি সব কিছু। আব্বুইয়া বড় এক তরমুজ নিয়ে এসেছে শেষের দিকে, তারপরেও বড় একটা তরমুজ নিয়ে এসেছে। আপনাদের তো আমি অনেকবারই বলেছি আমার তরমুজ অনেক পছন্দ, কিন্তু গতবার দেখেছি এটা হয়েছে আর এইবার হয়েছে, রোজার শেষের দিকে এসে আমার আর তরমুজ খেতে ইচ্ছা করে। আমি আজ কয়েকদিন তরমুজ খাই না, ইফতারের সময় হয়তো 1 পিস কি 2 পিস খাবো আর খাবো না, এরকম আমি করি। পরে আবার ঠিক হয়ে যাবে। তাই যে আমার হালিম কিন্তু এই যে হওয়ার পথে দিয়েই যে আমি হালকা জালে, এখন শুধু বারবার নাড়তে হবে। আমি আসলে আর বেশি একটা ক্লিপ নিতে পারি নাই, লাস্টের দিকে এসেই যে আমার হালিম রেডি দেখে মনে হচ্ছে পাতলা পাতলা না, একদম ঘন। তো কিছুক্ষণ পরেই একদম ঘন হয়ে যাবে, কারণ আমি একটু আগেই রেডি করে রেখেছি, কারণ পুরি বানাতে হবে। আগে হালিমটা রেডি করে পরে আমি পুরি করছি। দেখেন পুরিগুলো একদম সবগুলো এ টু জেড ফুল একদম ঢোল হয়ে গিয়েছিল। আমি এই যে পুরি ভাজছি আর সবার প্লেটে সার্ভ করছি, একদম শেষের দিকে চলে আসছে টাইম, তখন তাড়াহুড়া করে আবার একটু ভিডিও করতে হচ্ছে। এটা ঝামেলা বেশি যে সার্ভ করো আর না করো আবার ভিডিও করো। তো এই যে তারপরে আমি আর তেমন একটা ক্লিপ নিতে পারি নাই। তো কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। রোজা তো সবাই মিস করবেন, তাই না? ঈদ কে কোথায় করছেন জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।